হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আগে শতকে জমির পরিমাপ করেছি। আমরা শতকে কিভাবে একটা জমি পরিমাপ করতে হয় শিখেছি। আজকে একটা জমি পরিমাপ করব কাঠায়, তার জমিটা কত কাঠা জমি সেটা পরিমাপ করব এবং সেই জমি থেকে আমরা 5 কাঠা জায়গা আলাদা করব। তাহলে আমাকে সর্বপ্রথম একটা জমি অঙ্কন করতে হবে। আসুন একটা জমি অঙ্কন করি। তাহলে জমির এটা হচ্ছে উত্তর পাশ। এখানে আমার দিক নির্দেশনা করা আছে। তার উত্তর পাশে আমার আছে 60 ফুট, দক্ষিণ পাশেও রয়েছে 60 ফুট, পশ্চিম পাশে 120 ফুট এবং আমার পূর্ব পাশেও রয়েছে 120 ফুট। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে এই জমিটার ক্ষেত্রফল বের করতে হলে আমাকে দৈর্ঘ্য সাথে দৈর্ঘ্য যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। আবার প্রস্থের সাথে প্রস্থ যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তখন দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে আসুন দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য ভাগ 2। তাহলে আমরা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যোগ করলে 2 দিয়ে ভাগ দিলে 120, 120, 240 ভাগ দিলে 120 থাকবে। ঠিক তদ্রুপ প্রস্থের বেলায়ও সেম, প্রস্থ যোগ প্রস্থ ভাগ 2, তাহলে 60 ফুট। হ্যাঁ, এখন আমি ক্ষেত্রফল বের করবো। এটা গড় করেছি। এখন ক্ষেত্রফল বের করলে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে 120 গুণ প্রস্থ হচ্ছে 60। এখন আমি 120কে 60 দিয়ে গুণ করব। তাহলে আসে কত? 7200। অর্থাৎ আমি যদি এটা গুণ করি 7200 আসে। 612 72 0 0, তাহলে বর্গফুট। তাহলে 7200 বর্গফুট এইখানে। এখন আমি এখানে কত কাঠা জমি আছে সেটা পরিমাপ করতে হলে আমাকে জানতে হবে 1 কাঠা সমান কত বর্গফুট। তাহলে সেটা সেটা আমার করতে হবে 1 কাঠা সমান কত বর্গফুট। 1 কাঠা সমান 720 বর্গফুট। 1 কাঠা সমান 720 বর্গফুট। তাহলে আমি এখন এটাকে মোট 7200 বর্গফুটকে আমি কি করব? ভাগ করব। তাহলে 7200 ভাগ 720। হ্যাঁ, তাহলে 7200কে 720 দিয়ে ভাগ দিলে আমার আসবে 10 কাঠা। তাহলে এখানে জমির পরিমাণ হচ্ছে 10 কাঠা। এখানে জমির পরিমাণ হচ্ছে 10 কাঠা। এখন আমি এই 10 কাঠা জায়গা থেকে 5 কাঠা জায়গা আলাদা করব। ধরুন আমি এদিক থেকে করব, দক্ষিণ দক্ষিণ পাশ থেকে আলাদা করব, কিন্তু পুরো দক্ষিণ পাশ থেকে সম্পূর্ণটা না। মনে করেন আমি 30 ফিট 30 ফিট এখানে 30 ফিট থেকে শুরু করে আমি উত্তরে যতটুকু আসে, অর্থাৎ এখানে 60 ফিট আছে, আমি 60 ফিট আলাদা করব না, আমি অর্ধেক করব।
তাহলে অর্ধেক করতে হলে আমাকে ক্যালকুলেশন করতে হবে 5 কাঠা সমান কত বর্গফুট, সেটা নির্ণয় করতে হবে। তাহলে 5 কাঠা সমান কত বর্গফুট সেটা নির্ণয় করতে হলে আমাকে তাহলে আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গফুট গুণ 5, তাহলে কত আসে? এখন এটা আমাকে গুণ করে বের করতে হবে। তাহলে আমি গুণ করলে এখানে আসে কত? 720। তাহলে 720 5 5 শূন্য শূন্য 5 দুগুণ 10 7 1 5 7 35 36। তাহলে এখানে আসে 3600 বর্গফুট। তাহলে এই 3600 বর্গফুটকে আমি 30 দিয়ে কি দেব? ভাগ দেব। কেন 30 দিয়ে ভাগ দেব? কারণ আমি এদিক থেকে আমি উত্তর দিকে আসব। এখানে 30 ফিট 60 ফিট থেকে 30 ফিট পর্যন্ত আমরা এদিকে যেতে পারবো, বাকি এদিকে যতটুকু আসে। তাহলে এখন এই 3600 ভাগ 30, এখন আমি এটাকে ভাগ দিলে কত আসে? 3600 হচ্ছে 30, তাহলে 3 30 30 30 30 006। তাহলে 30 30 গেল, এখানে হচ্ছে আপনার 30 3 দুগুণা 6 60, 30 দুগুণ 60, তাহলে এখানে 2 60, তারপরে এখানে 30 শূন্য 0। তার মানে এখানে আমি যদি 30 ফিট দিয়ে ভাগ করি তাহলে সেটা সোজা কি হবে? এখানেও 30 ফিট হয়ে যাবে। অর্থাৎ আমি 5 কাঠা জমি ভাগ করে ফেললাম। 5 কাঠা জমি ভাগ করলাম, 3600কে আমি 30 দিয়ে ভাগ করেছি, আসে কত? 120 ফিট। তার মানে এখান থেকে আমার এই রেখাটা হচ্ছে 120 ফিট দৈর্ঘ্যটা। এদিকে আমি যেতে পারবো 30 ফিট, এখানেও যেতে পারবো 30 ফিট। তাহলে এখানে 5 কাঠা জমি। এখন এখানে আমরা একটা সীমানা বা সীমানা পিলার নির্ধারণ করতে পারি। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে খাতায় একটা জমি পরিমাপ করব এবং এই জমি থেকে কিভাবে আমার যতটুকু দরকার প্রয়োজন ততটুকু জমি আমি আলাদা করব। সবাইকে ধন্যবাদ।